আইএমএফের সাথে আওয়ামী লীগের করা ঋণ চুক্তি বাতিল করেছে সরকার। ফলে আরও 2 কিস্তির $190 কোটি পাচ্ছে না বাংলাদেশ। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী শর্ত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2023 সালে আইএমএফের সাথে $470 কোটি ঋণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। পরে সেটা বাড়িয়ে $550 কোটি করে অন্তর্বর্তী সরকার। গত বছর পর্যন্ত 5 কিস্তিতে $360 কোটি পেয়েছে বাংলাদেশ। তবে আর্থিক খাতে সংস্কার না হওয়ায় ষষ্ঠ ও সপ্তম কিস্তির $190 কোটি দিতে বেঁকে বসে আইএমএফ। শেষ পর্যন্ত ওই ঋণ চুক্তি বাতিল করল বিএনপি সরকার। এর কারণ জানান অর্থমন্ত্রী। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলে যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য না। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। আইএমএফের কাছে নতুন করে $450 কোটি ঋণ পেতে চিঠি দিয়েছে বিএনপি সরকার। এ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন সংস্থাটির প্রতিনিধি দল। অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে বৈঠক করছেন তারা। নতুন করে ঋণের টাকা পেতে আশাবাদী সরকার। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। দেশের অর্থনীতির জন্য, দেশের জনগণের স্বার্থে যে প্রোগ্রাম প্রয়োজন সেই প্রোগ্রামে যাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তনে ভিসা নীতির সংস্কার প্রয়োজন। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বললে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এটা বোধহয়